রাত হলেই চিৎকার করে বলবো বাবা গো। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, টিকটকারদের নিয়ে তো তোমাদের কাছে অনেক কথাই বলেছি, কারণ তাদের মাথায় নাই কোনো বুদ্ধি, শুধুমাত্র গু গোবরে ভর্তি। এদের কাণ্ড কারখানায় আমি একদম অতিষ্ঠ। এদের এসব কাণ্ড কারখানা তোমাদের কাছে খারাপ লাগলেও তোমরা এসব বিনোদন হিসেবেই নাও, কারণ হলো তোমরা এদেরকে নিয়ে অতিষ্ঠ প্লাস এক্সাইটেড। যাই হোক, এরা টিকটকে যদি পাগলামে সাগলামের অশ্লীলতা দেয় বাড়িয়ে, তখন এদেরকে ছাড় না দিয়ে উচিত শিক্ষা দেবে বলে তোমাদের এই ভাই আছে দাঁড়িয়ে। Oh my god. अभी मजा आएगा ना भिड़ो। হায় হায়, আমি এই দুনিয়াতেই নাই। বৌদি এসব কি করতেছে তোমরা একবার দেখো। এসব যদি হয় ট্রেন্ড, তাহলে তোমরা বৌদির থেকেই শেখো। মানে আমি টিকটক ভিডিও কিভাবে করতে হয় সেটা বৌদির থেকে শেখার কথা বলতেছি। আমি জানি রে ভাই, জানি তোমরা সেটা মানতে পারবে না, কারণ বৌদির থেকে এসব শিখতে হবে এটা না কোনো কথা। তাই তো আজকের ভিডিওতে আমরা বৌদিকে দিতে যাচ্ছি জায়গা মতো ব্যথা। এই সময় কম, শুরু করো। ঠিক মতো ডিমটাই ভাঙতে পারলাম না। মানলাম যে বৌদি তুমি ঠিক মতো ডিমই ভাঙতে পারো না, কিন্তু তুমি হাতের আঙুলে এমন করে কি বোঝাতে চাও? তার মানে কি সত্যি তুমি দাদার সাথে সুখী নও? সুখের বদলে তার থেকে মনে হয় তুমি এমন অত্যাচারিত হও, আর এর জন্যই তো হাতের আঙুল এমন ভাবে দেখাও। আর তুমি ভাবছো তোমার মন ভাঙবো? কখনো না বৌদি, কখনো না, কারণ তুমি কারো মন ভাঙতেই পারো না। ওই যে আগেই যে বললাম তুমি দাদার সাথে সুখী নও, সুখী হলে কি আর এমন অশ্লীল ভাবে নিজেকে দেখাও? কি যে বলো না জান তুমি। টিকটকে তো এই ভিডিওটা দেখবে অনেকে, তাহলে আমার প্রশ্ন বৌদি, তুমি জান বলতেছো কাকে? তোমার এইটুক কথা নিয়ে আমি হয়ে আছি কনফিউজ। এইভাবে যদি সবাইকে তুমি জান বলো, তাহলে সবাই করবে তোমাকে ইউজ। সঠিক বলেছেন। যাই হোক, তোমার ব্যাপারে আমি সবকিছু জানলাম, আর তোমার এই জান বলাটাও মানলাম, কিন্তু তোমার শরীরের আকার ভঙ্গি এমন কেন? এমন করতেছো কেন তুমি? তোমার শরীরের এই আকার ভঙ্গি দেখে চলে আসছে আমার বমি। হ্যালো গাইজ, দিস ইজ নাহিদ। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজ যাকে রোস্ট করতে যাচ্ছি তাকে নিয়ে আর কি বলবো। আজকে যে আমরা এক বৌদিকে নিয়ে খেলবো। আজকের ভিডিওটা অতটাও খারাপ না, তবে হতে যাচ্ছে মোটামুটি অশ্লীল। আপনার চারপাশে মানুষ যদি থাকে সুশীল, তাইলে দয়া করে হেডফোনটা কানে গুঁজে নিন। জান খাইবা? বলছিলাম ওহে আমার বৌদি, তোমাদের কি আর কাণ্ড জ্ঞান হবে না? আর এই খাওয়া খাওয়ি স্বভাবটাও মনে আর যাবে না। মনে হচ্ছে বৌদিরটা অনেক বড় না, মানে আমি বোঝাতে চাচ্ছি বৌদির মনটা অনেক বড়। নইলে কি আর টিকটকে এমন ভাবে আইতো? বৌদির মতো এমন কে আছে বলো যে এমন ভাবে খাওয়াইতে চাইতো? না মানে আমি এখানে কিছু বুঝতেছি না, উল্টো আমি তো কনফিউশনে পড়ে আছি। আরে ভাই, আমার যে কি হলো? বৌদি কি খাওয়াইতে চাইলো সেটা তো কেউ বলো। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। সত্যি আমাদের এই বৌদির মন অনেক বড়। সত্যি যে সে আমাদেরকে খাওয়াবে সেটা গেছে বোঝা, কিন্তু কি খাওয়াবে সেটা বুঝতেছি না ভাই, কারণ সে শাড়ি যে করতেছে উঁচা। ভালো মানুষের মুখ দেখলে নাকি দিন ভালো যায়। হ্যাঁ বৌদি, এই কথাটা আমরাও শুনছি যে ভালো মানুষের মুখ দেখলে দিনটা যায় ভালো, কিন্তু এইখানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তোমার মনটা ভীষণ কালো। মন বলতে এখানে তোমার চরিত্রকেই বোঝানো হয়েছে, মানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এমন কেন বৌদি? এজন্যই তো বলেছি তোমার মনটা ভীষণ কালো, কিন্তু তোমার এমন ভাবভঙ্গিও নাকি লাগে অনেকের কাছে ভালো। তো আমার ছবি কি সবার কাছে আছে নাকি দিমু? না বৌদি না, যেসব মাল রেগুলার সবাই খায় ওইসব মাল আমাদের কাছে পোস্টায় নাহি পায়, তাই তোমার ছবি তুমি তোমার কাছেই রাখো। হ্যাঁ বৌদি, আমাদের থেকে তুমি দূরে দূরেই থাকো। কারণ হলো খাওয়া মাল আমরা খাই না, আর চোখের ইশারায় কাস্টমার খোঁজা বৌদি আমরা চাই না। বুঝলে প্রিয়, কমিয়ে দাও ইগো। বুঝলাম না বৌদি, তোমার প্রিয় কি টিকটকে থাকে নাকি সবাইরই তোমার প্রিয় বানাচ্ছ তোমার ওই কথার ফাঁকে? তাই বলছিলাম কি বৌদি, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মানে কে তোমার আসল প্রিয়? এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলছিলাম যে বৌদি, তোমার প্রিয়র সাথে আমরাও ইগো দেবো কমিয়ে, যদি তুমি টিকটকে না আসে তোমার প্রিয়র সাথে বাড়িতে প্রেম করো জমিয়ে। ঠিক আছে ঠিক আছে। সন্ধ্যায় আমি তোমায় বলবো ওগো, আর রাত্রে তুমি আমায় বলবে কি গো, আর তারপর রাত হলেই চিৎকার করে বলবো বাবা গো। একে তো এই বৌদির চেহারার নাই কোনো ঢং, অন্যদিকে সে দেখতেও লাগে না হট, রাত্রে এসে বাবা গো বলবে, এটা হলো তার শখ। রাত হলেই চিৎকার করে বলবো বাবা গো। বলছিলাম যে বৌদি, তোমার যখন বাবা গো বলার ইচ্ছা আছে, তাহলে শুধু প্রিয়র সাথেই কেন, চাইলে তুমি চলে আসতে পারো আমাদের কাছে। এমনিতেই তো তুমি লজ্জাহীন, আর তাই তো বলছি তুমি হয়ে যাও স্বাধীন। তখন দেখো তোমার থাকবে না কোনো শরম, কারণ তুমি সার্ভিস পাবে চরম। Oh my god. তখন তুমি হয়ে যাবে গরম। বাবা গো, কাকা গো, মামা গো, যত কিছু আছে তোমার মনে, সব ইচ্ছা করতে পারবা পূরণ। কি বলবো, যাই হোক।
আমি কি আর বলবো ভাই, আমার বলার মতো কোনো ভাষা নাই। তোমরা কি দেখছো সেটা আমি জানি না, তবে আমি যে এখানে ফুটবল খেলার মাঠ আর লাল পাহাড় দেখতে পাই। যাই হোক, এই বৌদি কিন্তু জনস্বার্থে এগিয়ে আসছে। এখন আমরা ফুটবল মাঠে ফুটবল পারবো খেলতে, আর লাল পাহাড়ে দাঁড়িয়ে ভারত পাকিস্তান পারবো দেখতে। লাল পাহাড় গুলো দেখতে এতটাই ভালো লাগে, ইচ্ছে হয় যে লাল পাহাড় গুলো দেখি একা, কারণ এই লাল পাহাড়ে দাঁড়িয়ে ভারত পাকিস্তান যায় দেখা। তো অনেক কথা বলে ফেলেছি ব্রো, ভিডিওটা অনলি এন্টারটেনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি না নিও। এখন ভিডিওটা শেষ করি চলো, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে বলো। ঠিক আছে ঠিক আছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি করো শেয়ার তখনই তো হয়ে যাবে তোমাদের সাথে আমার পেয়ার। সো আল্লাহ হাফেজ ব্রো, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও।